আমাদের চারপাশে কিন্তু একটা প্রযুক্তি বিপ্লব ঘটে চলেছে, যেটা খালি চোখে দেখাই যায় না। এটা সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়াটাই যেন বদলে দিচ্ছে। আর সবটা ঘটছে অ্যাটম আর মলিকিউলের লেভেলে, মানে একেবারে গোড়া থেকে। চলুন আজ এই অবিশ্বাস্য ছোট জগতের ভেতরে একটু ঢু মেরে আসা যাক। আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কোন সেই অদৃশ্য শক্তি যা আমাদের কম্পিউটারকে করছে আরও ফাস্ট, ওষুধকে করে তুলছে স্মার্ট, আর আমাদের চারপাশের জিনিসপত্রকে বানাচ্ছে আরও অনেক বেশি শক্তিশালী? এই রহস্যময় শক্তির নামটাই হল ন্যানো টেকনোলজি। তো এই প্রযুক্তিটাকে যদি বুঝতে হয়, তাহলে সবার আগে এর অবিশ্বাস্য ছোট স্কেলটা নিয়ে একটু ভাবতে হবে। এটা এমন একটা জগৎ যা আমাদের সাধারণ কল্পনারও বাইরে। তাহলে এই যে ন্যানো ন্যানো করা হচ্ছে, এই শব্দটার মানে কি? এটা আসলে এসেছে একটা গ্রিক শব্দ ন্যানোস থেকে, যার মানে হলো বামন বা খুব ছোট কিছু। আর বিজ্ঞানের ভাষায় এর মানে হলো ১০০ কোটি ভাগের ১ ভাগ। ভাবা যায়? এই পুরো ক্ষুদ্র জগতের সবকিছুর মাপকাঠি হল এই ন্যানোমিটার। ন্যানোটেকনোলজির সবকিছু মাপা হয় এই একক দিয়েই। গাণিতিকভাবে যদি বলি, তাহলে ১ মিটার লম্বা একটা ফিতাকে যদি ১০০ কোটি মানে ১ বিলিয়ন টুকরো করা হয়, তার একটা মাত্র টুকরো হলো ১ ন্যানোমিটার। সংখ্যাটা এতটাই বড় যে এটা ঠিকভাবে কল্পনা করাও কিন্তু বেশ কঠিন। চলুন বিষয়টাকে আরেকটু সহজ করে ভাবার চেষ্টা করি। ভাবুন তো একবার, একটা মার্বেল আর তার পাশে আমাদের বিশাল গোটা পৃথিবীটা। একটা মার্বেল পৃথিবীর কাছে ঠিক যতটা ছোট, ঠিক ততটাই ছোট হলো ১ ন্যানোমিটার, একটা ১ মিটার স্কেলের কাছে। এই তুলনাটা শুনলেই কিন্তু বোঝা যায় আমরা ঠিক কতটা ছোট একটা জগৎ নিয়ে কথা বলছি। আসলে ন্যানো টেকনোলজি মানে শুধু ছোট জিনিসকে দেখা বা মাপা নয়। এর আসল ম্যাজিকটা হলো পারমাণবিক পর্যায়ে গিয়ে সম্পূর্ণ নতুন কিছু তৈরি করে ফেলার ক্ষমতা। দেখা যাক বিজ্ঞানীরা এই কাজটা করেন কিভাবে। যাকে ন্যানো টেকনোলজির স্বপ্নদ্রষ্টা বলা হয়, সেই বিখ্যাত পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান, তিনি কিন্তু ১৯৫৯ সালেই এর কথা বলেছিলেন। তার মূল কথাটা ছিল, একদম গভীরে মানে অ্যাটমিক লেভেলে কিন্তু প্রচুর জায়গা আছে। আমরা যদি পরমাণুগুলোকে নিজেদের ইচ্ছে মতো সাজাতে পারি, তাহলে যা কিছু চাই তাই তৈরি করে ফেলা সম্ভব। ন্যানো স্কেলে জিনিস বানানোর প্রধানত দুটো রাস্তা আছে। একটা হলো টপ ডাউন, মানে একটা বড় জিনিসকে খোদাই করে বা কেটে ছোট করা হয়, অনেকটা ভাস্কর যেমন পাথর কেটে মূর্তি বানান। আর আরেকটা হলো বটম আপ, এটা ঠিক তার উল্টো, মানে একদম শূন্য থেকে শুরু করে একটা একটা করে অ্যাটম বা মলিকিউল জুড়ে দিয়ে নিখুঁত কাঠামো গড়া হয়, অনেকটা পারমাণবিক লেগো দিয়ে কিছু বানানোর মতো। আচ্ছা, এত সব তো তথ্য কথা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই প্রযুক্তি আমাদের রোজকার জীবনে ঠিক কোথায় আর কিভাবে কাজে লাগছে? চলুন কিছু বাস্তব উদাহরণ দেখা যাক, তাহলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। আমরা যে স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করি, সেগুলোর প্রসেসর যে দিন দিন আরও ছোট আর অনেক বেশি পাওয়ারফুল হচ্ছে, তার পেছনে কিন্তু এই ন্যানো টেকনোলজিই আছে। শুধু তাই না, হার্ড ড্রাইভের স্টোরেজ বাড়ছে আর ডিভাইসগুলো হয়ে উঠছে আগের চেয়ে অনেক হালকা আর টেকসই। আর মেডিকেলের জগতে তো এটা রীতিমতো বিপ্লব এনে দিয়েছে। এমন স্মার্ট ড্রাগ তৈরি করা হচ্ছে যা অনেকটা গাইডেড মিসাইলের মতো কাজ করে, মানে শুধু রোগাক্রান্ত কোষকে খুঁজে বের করে নষ্ট করে, কিন্তু ভালো কোষের কোনো ক্ষতি করে না। এমনকি ন্যানো রোবট নিয়েও গবেষণা চলছে, যা হয়তো একদিন আমাদের শরীরের ভেতরে ঢুকে একেবারে সেল লেভেলে সার্জারি করতে পারবে। এখানেই শেষ নয়, শক্তি আর পরিবেশের মতো বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতেও ন্যানো টেকনোলজি দারুণভাবে সাহায্য করছে। আরও বেশি এফিশিয়েন্ট সোলার প্যানেল তৈরি থেকে শুরু করে কলকারখানার দূষণ কমানোর মতো জরুরি কাজও করা হচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে। তবে যে কোনো শক্তিশালী প্রযুক্তির মতোই ন্যানো টেকনোলজিরও কিন্তু দুটো দিক আছে। এর যেমন অসাধারণ সব সম্ভাবনা রয়েছে, তেমনই কিছু ঝুঁকিও আছে, যা আমাদের বেশ গুরুত্ব দিয়ে ভাবতে হবে। তো একদিকে যেমন দারুণ সব ব্যাপার ঘটছে, আমরা অনেক বেশি শক্তিশালী, হালকার, এফিশিয়েন্ট জিনিসপত্র পাচ্ছি, মেডিকেলের জগতে তো রীতিমতো বিপ্লব ঘটে যাচ্ছে, কিন্তু অন্যদিকে এর কিছু চিন্তার বিষয়ও আছে। যেমন এটা বানানোর খরচ কিন্তু এখনও অনেক অনেক বেশি। তার চেয়েও বড় যে চিন্তাটা, তা হলো এই অতি ক্ষুদ্র ন্যানো পার্টিকেলগুলো। এগুলো আমাদের শরীরে বা পরিবেশে ঢুকে গেলে লম্বা সময়ে কি ক্ষতি করতে পারে, সেটা কিন্তু আমরা এখনও পুরোপুরি জানি না। আর হ্যাঁ, এটাও সত্যি যে এত শক্তিশালী একটা প্রযুক্তি ভুল হাতে পড়লে তা দিয়ে ভয়ঙ্কর কোনো অস্ত্র বানিয়ে ফেলা সম্ভব। সব মিলিয়ে বলা যায় আমরা এক নতুন যুগের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। ন্যানো টেকনোলজি আমাদের চারপাশের পৃথিবীকে অ্যাটমিক লেভেল থেকে, মানে পরমাণুর স্তর থেকে নতুন করে ডিজাইন করার সুযোগ করে দিচ্ছে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, ন্যানো টেকনোলজি কিন্তু শুধু জিনিসপত্রকে ছোট করার খেলা নয়।
এটা আসলে পদার্থকে নিয়ন্ত্রণ করার এবং আমাদের চেনা বিশ্বকে একদম নতুন উপায়ে গড়ে তোলার এক মৌলিক ক্ষমতা। আর এখানেই আজকের আলোচনার শেষ এবং সম্ভবত সবচেয়ে বড় প্রশ্নটা রেখে যেতে চাই। পরমাণু দিয়ে যখন আমরা নিজেদের জগৎকে নতুন করে গড়ার ক্ষমতা পাচ্ছি, তখন আমাদের সবাইকে মিলে ঠিক করতে হবে আমরা ঠিক কোন ধরনের ভবিষ্যৎ তৈরি করতে চলেছি।